বন্ধুরা, আজকে আমরা আলু, পটল আর মটর ডালের বড়া দিয়ে একটা পটলের রেসিপি করতে চলেছি। মটর ডাল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আলু কেটে নিয়েছি ডুমডুম করে। মটর ডালের মধ্যে আমি নুন, হলুদ, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো এদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি পটলগুলো নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে ভেজে নেব। চিনিটা দিলে কি পটলের ভেতর মিষ্টিটা ঢোকে, খেতেও ভালো লাগে। বন্ধুরা, এখানে পটল আর বড়াগুলো ভেজে নিয়েছি। এখানে আমি পটল আর বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। একটু দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এবার আলুগুলো আমি এর মধ্যে নুন দিয়ে ভেজে নেব। আমি এর মধ্যে আদা, একটু রসুন, টমেটো আর 3-4টে লঙ্কা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ, নুন মিশিয়ে নেব। এর মধ্যে আমি আদা, রসুন, লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি নুন, হলুদ আর জিরের গুঁড়ো মিশিয়ে দেবো। নুন হলুদ মিশিয়ে দিয়েছি আগে। এবার আমি জিরের গুঁড়োটা মিশিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো আমি একটু চিনি, যাতে কালার ও স্বাদ দুটোই ভালো আসে। এগুলো মশলাটা যে তেল ছেড়ে গেছে, তারপর আমি পটল ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। পটলটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। দেখি মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, যেহেতু বড়াটা আমি লাস্টে দিলে ঝোলটা অনেকটা টেনে যাবে। 5-10 মিনিট একদম মিডিয়াম আছে আমি এটাকে ফুটিয়ে আলুও দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিয়ে আমরা বেশিক্ষণ রাখবো না, কারণ বড়াটা এর মধ্যে ভেঙে গলে যাবে। বড়াটা দিয়ে আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কেননা বড়াতে প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয়, তাই আমি আর ফুটালাম না। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আলু দিয়ে, পটল দিয়ে, মটর ডালের বড়া দিয়ে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেবেন। আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।